কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইটস তিতলি স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত। সেদিনকে ছিল রোববার, আর রোববার মানে ছুটির দিন। ছুটির দিন মানেই ভালো মন্দ খাওয়া। আমি সেদিনকে সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম একটা হেলদি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। তো আমি এখানে প্রথমে কেটে নিয়েছিলাম গাজর আর তার সাথে ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। আর গাজরটা তোমরা এখানে কাটতেও পারো, কিন্তু আমি এখানে গ্রেটারে ঘষে দিয়েছিলাম, মানে গ্রেট করে দিয়েছিলাম, যাতে কী হয়, গাজরটা তো একটু শক্ত হয় ক্যাপসিকামের তুলনায় বা অন্যান্য ভেজিসের তুলনায়। তাই জন্য গাজরটা যদি এরকম গ্রেটারে গ্রেট করে দেওয়া হয় তাহলে ওটা পুরো মিহি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, মুখেও বাঁধে না। তো আমি এর মধ্যে গাজর, তার সাথে ক্যাপসিকাম, তার সাথে মধ্যে একটুখানি নুন, আর তোমরা চাইলে স্বাদ মতো চিনিও দিতে পারো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি টক দই, তোমরা যে কোনো টক দই ব্যবহার করতে পারো। আর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু চাট মশলা টেস্ট হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে টমেটো কেচাপও দিতে পারো, আমিও দিয়েছি, ওটা স্কিপ করে গেছি। তার সাথে তোমরা চাইলে এখানে গোলমরিচ, চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। তারপর সব জিনিসটাকে একেবারে মাখিয়ে নিয়ে আমি একটা একটা করে ব্রেড স্লাইসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো ব্রেড ব্যবহার করতে পারো, মানে যে যে ব্রেডটা খাও, কেউ ব্রাউন ব্রেড খাও বা কেউ নর্মাল ব্রেড স্লাইস খাও, সেটা ব্যবহার করতে পারো। তো এক একটার মধ্যে করে, এক একটা ব্রেড স্লাইসের মধ্যে আমি মিশ্রণটা দিয়ে এক একটা করে চাপা দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে। এবার তোমরা চাইলে আর একটা ব্রেড স্লাইসের মধ্যে টমেটো কেচাপও লাগিয়ে নিতে পারো। তারপর ওভেন বসিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। হ্যাঁ, যারা ডায়েট করো তারা অবশ্যই বাটারটা স্কিপ করো, তোমরা নর্মাল দেশি ঘি দিয়েও করতে পারো, সেরকম কোনো একটা স্মেল আসবে না, খেতে ভালো হবে। তারপর গ্যাসটা গরম হয়ে যাওয়ার পর আমি এক একটা করে পাউরুটি এরকমভাবে একটুখানি লাল লাল করে একটু সেঁকে নিচ্ছিলাম। তাতে কী হবে, পাউরুটির টেস্টটা ভালো হবে আর ওপরটা দেখতেও বেশ টেম্পটিং হবে, খুব সুন্দর হবে। তারপর ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটো দিতে ভুলে গেছিলাম, তাই জন্য ভাজার পর আমি এর মধ্যে টমেটো দিলাম। তারপরে আমি জিনিসটাকে সার্ভ করলাম মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে। তোমরা কিন্তু মেয়োনিজটাও স্কিপ করতে পারো। তো কেমন লাগলো, বাড়িতে বানাবে, অবশ্যই কমেন্ট করে জানিও।